নমস্কার বন্ধুরা, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 9টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ থেকে বিবেকের ফাইনাল এক্সাম শুরু, তো সেই জন্য ওকে একদম রেডি করে আগে তাড়াতাড়ি করে স্কুলে পাঠিয়ে দিলাম, আর ওকে বাসে তুলে দিয়ে এরপরে এই যে চলে এসেছি। ঘরে যে সমস্ত কাজগুলো পড়ে রয়েছে সেগুলো এবার গুছিয়ে নেব। বিবেক আর বিবেকের বাবা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে সংসারের কোনো কাজেই কিন্তু আমি সেভাবে হাত দিতে পারি না। ওরা দুজনে আগে বেরিয়ে যায়, তারপরে এই ধীরে সুস্থে কাজগুলো করি। ওদেরকে আগে ঘর থেকে শান্তি মতন সমস্তটা গুছিয়ে বার করে দিতে পারলে তারপরে একটু নিশ্চিন্ত হওয়া যায়। সবার প্রথমে এসে বিছানাটাই আগে গুছিয়ে নিলাম, কেন কি বিছানাটা গোছানো না থাকলে ঘরটা একদম বেশি এলোমেলো দেখায়। আর বিছানার উপরেই সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে বেশিরভাগই ওরা রেখে দেয়। বিবেক পড়াশুনো করে, বই খাতা খেলাধুলা সমস্তটাই বিছানার উপরে, তো সেই জন্য বিছানাটা আগে গুছিয়ে নিলাম। আর এরপরে এই যে টুকটাক যেই জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলোও একটু ভালো করে গুছিয়ে নেব। ঘরগুলো গুছিয়ে ভালো করে ঝাড় দিয়ে ফেলেছি, আর এই যে চলে এসেছি কিচেনে। কিচেনের অবস্থা যা হয়ে রয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তাড়াহুড়োর মধ্যে কাজ করা হয়, তো সেই জন্য আর গোছানোর সময় পাই না। এভাবেই ছড়িয়ে ছিটিয়ে সকালে যে কাজগুলো করেছি সেগুলোই এখন পরিষ্কার করে একটু গুছিয়ে ফেলবো। সকালবেলায় রান্নাঘরে ঢুকলে প্রচুর তাড়াহুড়ো থাকে, আর তাড়াহুড়োর মধ্যে যে জিনিসগুলো বার করা হয় সেগুলো সেখানেই রেখে দেওয়া হয়, আর গোছাতে সময় পাই না। গুছিয়ে রাখতে গেলে তাহলে দেরি হয়ে যাবে। আর বিবেকের বাবা যেহেতু একই টাইমে বের হয়, তো সেই জন্য আমার চাপটা সকালবেলায় একটু বেশি থাকে। আর এই যে এই জায়গাটা একটু ঝাড়া পোছা করব প্রত্যেক দিনই ভাবছিলাম, কিছুতেই হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম এই জায়গাটা একটু ভালো করে ঝেড়ে নিই। সমস্তটা নিতে নিতে দেখা যায় এটা ওটা পড়ে একদম নোংরা হয়ে যায়। তো এই যে এই জায়গাটা একটু ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে মুছে পরিষ্কার করে নেব। রান্নাঘরটা গোছানো থাকলে কিন্তু বেশ রান্না করতেও সুবিধে হয়, আর দেখতেও বেশ ভালো লাগে। আর যেহেতু রান্নাঘরটাই আমাদের বেশি ব্যবহার হয় সারাদিনের মধ্যে, তো সেই জন্য রান্নাঘরটা কিন্তু একটু বেশি এলোমেলো অগোছালো থাকে। সকালবেলায় ঘুম থেকে উঠে একবার চা হলো, তারপরে দুধ গরম হয়েছে, তারপরে এই যে সকালের খাবার করেছি, আর এরপরে আবার ওই যে গুছিয়ে বাগিয়ে নিয়ে তারপরে আবার দুপুরে রান্না করতে হবে। দুপুরবেলা রান্নার পরটাই রান্নাঘরটা একটু বিশ্রাম পায়, তারপরে আবারও সেই বিকেলের পর থেকে শুরু হয়। বিকেলবেলাও টুকটাক কিছু হালকা পাতলা নাস্তা বানানো হয়, চা করা হয় সন্ধ্যেবেলায়, তারপরে আবার রাতের খাবার। তো এভাবে সারাদিন কিন্তু কিচেনেই সময়টা কাটে। তো যাই হোক, এইদিকে সমস্তটা মোটামুটি গুছিয়ে ফেলেছি, আর সকালে যে বাসনগুলো বেরিয়েছে সেগুলোও এরপর ধুতে হবে। আগে ভাবলাম এই যে বাসনের ঝুড়িটা একটু খালি করে নিই। কাজের দিদি যেগুলো সকালে ধুয়ে দিয়ে গিয়েছিল সেই বাসনগুলো শুকিয়ে গেছে, এগুলো একটু জায়গা মতন রেখে নেব। আর তারপরে আরও যে বাসনগুলো বেরিয়েছে সেইগুলো এরপরে আমি মেজে পরিষ্কার করে নেব। আর আমার একটু বাসন বেশিই বের হয়, আমি অল্প বাসনে কখনো কাজ করতে পারি না। একটা একটা করতে করতে এতগুলো বাসন জমা হয়ে যায়। আর যে বাসনটা আমি একবার ব্যবহার করি সেটা আমি একবারে মেজে তারপরেই আমি আবারও জায়গা মতন রাখি। আর জল বুলিয়ে বা জল দিয়ে ধোয়া করে আমি কোনো জিনিসটা রাখি না। ওই কারণের জন্যই আমার বাসনটা একটু বেশি বের হয়। আর জল দিয়ে ধুয়ে রাখলে যেন মনের শান্তি হয় না। মনে হয় যতক্ষণ না একটু সাবান গুঁড়ি দিয়ে ধুয়ে রাখছি ততক্ষণ যেন কীরকম একটা অস্বস্তি মনে হয়। তো সেই কারণেই সমস্ত যেই বাসনটা আর কি ব্যবহার করি সেই সব বাসনগুলোই কিন্তু আমি একবার ধুয়ে নিই। আর এই তো সব বাসনগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই যে রান্নাঘরটা একটু জল পড়েছে সেগুলো ভালো করে মুছে নিয়ে আর এরপর চলে যাব স্নান করতে। স্নানটা করে নিলেই মোটামুটি এইদিকে সকালের বাসি কাজগুলো হয়ে যাবে, তারপরে দুপুরের রান্নাটা করতে আসবো। আর এই যে স্নান করে বেরিয়ে এসেছি, সমস্ত কাজ গুছিয়ে স্নানটাও করে নিলাম। স্নানটা করার পর কিন্তু বেশ সুন্দর ফ্রেশ লাগে, আর আলাদাই একটা এনার্জি পাওয়া যায়। তো এই যে এরপর যাব আমি একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে দিয়ে তারপরে দুপুরে রান্না করতে যাব। আর আমাদের এই দিকটাতে এখন বেশ ভালোই গরম পড়েছে, তো এখন আর সেভাবে স্নান করতে গেলে শীত লাগে না। তো আজকে আর গরম জলে স্নান করিনি, একদম ঠান্ডা জলেতেই কিন্তু স্নান করে এসেছি। আর এই যে সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরে সকালের নাস্তাটাও আমি এরপর করে নেব। আর আজকে ডিম ভাজা, রুটি আর আচার এটাই আমাদের নাস্তায় ছিল।
আর এই যে খেতে খেতে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, আর এইদিকে বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি। বাঁধাকপি মটরশুঁটিটা একটু সিদ্ধ বসিয়েছি, ভাপিয়ে নিয়ে তারপরে রান্নাটা করব। আজ রান্না করব বাঁধাকপির তরকারি, আর এইদিকে করব ডিমের তরকারি। তো আগে বাঁধাকপিটাই বসিয়ে দিচ্ছি, তারপরে ডিমটা করে নেব। তেলের ভেতরে একটুখানি দিয়েছিলাম গোটা জিরে ফোড়নে, আর তারপরে কেটে রাখা আলুটাও দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু টমেটো। তো সবটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে মশলাটাও দিয়ে দিচ্ছি। মশলার ভেতরে বেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্তটা দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটাও দিয়ে দিলাম। বাঁধাকপি আর মটরশুঁটিটা একসঙ্গে একটু ভাপিয়ে শুধু জলটা ফেলে দিয়েছি, সেভাবে খুব একটা সিদ্ধ করিনি। আর এখনকার বাঁধাকপি যেহেতু শেষের দিকে, তো সেই জন্য বাঁধাকপিতে কীরকম একটা গন্ধ ছাড়ে, আমার একদমই ভালো লাগে না। আর এভাবে জলটা একটু ভাপিয়ে যদি ফেলে দেওয়া যায় তাহলে কোনো রকম গন্ধ ছাড়াই কিন্তু বাঁধাকপিটা বেশ ভালো লাগে খেতে। বাঁধাকপি তরকারিটা নামিয়ে রেখে আর এইদিকে ডিমটাও বসিয়ে দিলাম। তো আগে ডিমটা একটু ভেজে তুলে নেব, তারপরে রান্নাটা করব। আর ডিমটা একটু হালকা করেই ভেজে তুলে নেব, খুব বেশি ভাজা করলে উপরের স্কিনটা একদম শক্ত শক্ত হয়ে যায়। তো সেই জন্য আমি ডিমটা কখনো বেশি ভাজি না, অল্প করেই ভেজে নিই। আর এই যে একটু তেলের মধ্যে জিরে আর টমেটো দিয়ে দিয়েছিলাম, আর তারপরে ওই যে মশলাটা করেছিলাম, একটাই মশলা আর কি করেছি, সেটাই দুটো তরকারিতে দিয়েছি। আর বাঁধাকপি তরকারিতে একটু অল্প করে দিয়েছিলাম, আর ডিমের ঝোলটাতে একটু বেশি মশলা দিয়েছি। আর এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে আমার কমপ্লিট। একটু ধনেপাতা দিলে বেশ ভালো হতো, তবে আজকে আমার কাছে ধনেপাতা ছিল না বলে কোনো কিছুতেই দিতে পারিনি। আর সালাদটাও কেটে রেখেছি, খাওয়ার সময় আর ঝামেলা হবে না। রান্নাটা কমপ্লিট করে রান্নাঘরটা গুছিয়ে ফেলেছি, আর অনেকটা সময় কেটেছে। বিবেকও স্কুল থেকে চলে এসেছে। বিবেক স্কুল থেকে আসার পর ওর ড্রেসের দিকে আর তাকানো যায় না, এত নোংরা করে নিয়ে আসে। তো না ধুলে পরের দিন আর স্কুলে পরে যাওয়ার মতন থাকে না। তো আরও ড্রেস রয়েছে, তবে ফুল প্যান্ট একটাই রয়েছে। তো সেই জন্যে প্যান্টটাও ধুতে এসে আবার শার্টটাও ধুয়ে দিলাম। স্নান করার পর এই ধরনের কাজগুলো করতে একটু বিরক্তি লাগে, তবে কিছু করার নেই। এগুলো না ধুয়ে দিলে তখন দেখা যাবে কালকে অসুবিধার মধ্যে পড়তে হবে। তো যাই হোক, এই যে ধুয়ে দিলাম, আর এরপর চলে যাব ছাদে। ছাদেও খানিক কটা কাপড় চোপড় রয়েছে, সেগুলো নিয়ে আসবো আর এইটা মেলে দিয়ে আসবো। যেহেতু এক্সাম চলছে, তো সেই জন্যে আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে। আর স্নান করে খাইয়ে দেব, তারপরে ম্যাম আসবে ওকে পড়াতে। তো সেই জন্যই তাড়াহুড়ো করছি। ওকে যদি আবার খাইয়ে রেডি না করতে পারি তাহলে ম্যাম এসে গেলে তখন আবার তাড়াহুড়ো লেগে যাবে। আর এই যে ছাদে চলে এসেছি, কাপড়গুলো সমস্ত তুলে নিয়ে যাব। আর এখন তো এইদিকে প্রচুর রোদ দেয়, তো সেই কারণে কাপড় জামা শোকাতে খুব বেশি সময় লাগে না। সকালে দিদি যেগুলো কেচে দিয়ে গেছে সমস্ত কাপড় শুকিয়ে একদম পাঁপড় ভাজা হয়ে গেছে বললেই চলে। আর যেহেতু রোদ প্রচুর কড়া, বেশিক্ষণ যদি কাপড় আবার ছাদে থাকে তাহলে রং জ্বলে যাবে। তো সেই জন্যই ভাবলাম সমস্তটা তুলে নিয়ে চলে যাই। আর এই যে কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে ভাবলাম কাপড়গুলো একবারে ভাঁজ করে নেব, তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়াটা করে নেব। আর এখন তো বেলা বড় হয়েছে, তো সেই জন্যে কাজগুলোও বেশ তাড়াতাড়ি হয়ে যায়, দুপুরে অনেকটা সময় পাওয়া যায় রেস্ট নেওয়ার জন্যে। তো আর দুপুরবেলায় সেরকম কোনো কাজ আমার থাকে না। খাওয়া দাওয়া করার পর কাজের দিদি আবারও বিকেলে কাজে আসে, তো সে এসে বাসন যেগুলো থাকে সেগুলো ধুয়ে দিয়ে যায়, আর বিকেলে ঘরটাও ঝাড় দিয়ে যায়। তো সেই কারণে আমার আর সেভাবে কোনো কাজই করতে হয় না। সন্ধ্যের পর থেকে আবার এই সন্ধ্যে দেখানো, বিবেককে খেতে দেওয়া, এই ধরনের কাজগুলো থাকে। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত কাপড়গুলো আমি তুলে ফেলেছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।